হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা নবম শ্রেণীর গণিত সাজেশন আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের 9 নম্বর অধ্যায় থেকে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। এইখানে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উপপাদ্য নম্বর 20, 124 পাতার উপপাদ্য নম্বর 20। এরপর আমরা চলে যাই পরের পৃষ্ঠাতে। 126 পেজে দেখো প্রয়োগ 5, 126 পেজের প্রয়োগ 5 এটি করে যাবে। এরপর পরের পাতায় 127 পাতায় করে যাবে। দেখো, প্রমাণ করতে হবে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এটি প্রমাণ করে দেখাতে হবে। এরপর চলে যাই আমরা পরবর্তী। এরপর দেখো 128 পাতায় প্রয়োগ 7 করে যাবে এখান থেকে, এবং প্রয়োগ 8 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর চলে যাই আমরা, দেখো পেজ নম্বর 132, 15 এমসিকিউ কোশ্চেন সলভ করে যাবে। 15গুলো সলভ করে যাবে। এর মধ্যে 2, 3, 5 বেশি বেশি চেষ্টা করবে। এরপর আমরা দেখো 16 দাগের সবই করবে, তার মধ্যে 2, 4 এই দুটি করে যাবে। এরপর চলে যাই আমরা 10ম অধ্যায় লাভ ক্ষতির প্রশ্নগুলি। দেখো এখান থেকে 139 পাতায় দেখো 9 দাগে রফিকুল চাচা 178 টাকায় একটি ছাতা বিক্রি করায় 11% ক্ষতি হলো। ছাতাটি কত টাকায় বিক্রি করলে রফিকুল চাচার 11% লাভ হতো, তার সমানুপাত তৈরি করে হিসাব করে লিখি। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। এরপর 141 পাতায় দেখো 141 পাতায় 17 নম্বর, জয়ন্তবাবু একটি টেলিভিশন 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে জয়ন্তবাবু 20% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত তা হিসাব করে দেখি এটি। এরপর 145 পাতায় দেখো 145 পাতায় 20 দাগের আমি 20%, 10%, 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় হিসাব করে লিখি, এটি বিভিআই। এরপর কোষে দেখি 10.1-এর দেখো 146 পাতায় এই 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর, 6-এর, 9-এর দাগে ইম্পর্টেন্ট, 10-এর দাগে ইম্পর্টেন্ট, 11, 13, 16 এগুলি দেখে গেলে যথেষ্ট। এই চ্যাপ্টার থেকে এগুলি দেখে গেলে যথেষ্ট। এরপর 150 পাতা দেখো 150 পাতা 4 দাগার এমসিকিউগুলো সবই করবে। এর মধ্যে 1, 4, 5 করে যাবে, এবং 5-এরগুলো 1, 3, 5, 6 এগুলো করে যাবে। এরপর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের রাশিবিজ্ঞান। দেখো কষে দেখি 11.1-এর 5-এর দাগের, 6-এর দাগের এবং শর্ট কোশ্চেনগুলো দেখো এই 7-এর দাগের এবং 8-এর বহু বিকল্প এমসিকিউর মধ্যে 3, 4, 5 এবং 9-এর দাগের বিই এগুলো দেখে যাবে। এরপর পরের পাতায় এখানে 17 দাগটি করবে 165 পাতায়, এবং এখানে আমরা চলে যাই কোষে দেখি 11.2-এর দাগের 3-এর, 4-এর, 6-এর এখান থেকে 6টি, এবং এই পরের পাতায় 172 পাতায় 10-এর, 11 এবং 12টি করে যাবে, এবং 14 দাগের শর্ট কোশ্চেনগুলো একবার দেখে যাবে। 178 পাতায় দেখো একটি উপপাদ্য আছে, উপপাদ্য 23, এটি ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি একটু দেখে যাবে। এরপর এর পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট আরেকটি উপপাদ্য আছে 24, 182 পাতার 24 দাগের উপপাদ্যটি দেখে যাবে। 184 পাতার প্রয়োগ 5 এটিও দেখে যাবে।
186 পাতায় উপপাদ্য 25, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ, একটু দেখে যাবে। 189 পাতার প্রয়োগ 12টি ইম্পর্টেন্ট এবং 11টি, এবং 188 পাতায় প্রয়োগ 8টি দেখে যাবে। এরপর পেজ 193 দেখো 21 অঙ্কগুলো এমসিকিউ সলভ করে যাবে। এর মধ্যে 1, 3 ইম্পর্টেন্ট, 5টি ইম্পর্টেন্ট, এগুলো শর্টগুলো সবই একবার দেখে যাবে। সম্পাদ্য দেখো কোষে দেখি 13, 2, 4, 2, 3, 4, 5, এখানে 4টি। 199 পাতার 3 দাগের কোষে দেখি 14, 201 পাতার দেখো সম্পাদ্য 2, 3, 4, 5, 6। এরপর 212 পাতায় 25 দাগের অঙ্কটি উদাহরণটি দেখে যাবে। এরপর কোষে দেখি 15, 220 পাতায়, 220 পাতায় 5 দাগের, 8 দাগের এবং 10, 12, 13, 16, 17 এগুলি দেখে গেলে যথেষ্ট। এবার 19 দাগের শর্ট কোশ্চেন সলভ করলে ভালো হয়। 222 পাতা দেখো 20 শর্ট কোশ্চেনগুলো এক একটি। এরপর কোষে দেখি 15.2 এ দাগের 6টি ইম্পর্টেন্ট। এরপর এদিকে পরের পাতায় 12, 13, 14, 16, 17, 18 এই প্রশ্নগুলো দেখে যাবে। এরপর 124 পাতায় দেখো 21 এমসিকিউ কোশ্চেনগুলি সবই করে যাবে। এর মধ্যে 2, 3, 5 করবেই এবং 22 দাগে 4, 5। এরপর দেখো 15.3 পাতা 225 দেখো কোষে দেখি 15.5 15.3 5 দাগেরটি 5, 6, 5, 6, 7, 8, 9 এবং 14 এগুলো একটু দেখে যাবে। এবং 226 পাতায় 15 দাগের, 16 দাগের এবং 17 দেখো এমসিকিউগুলো সবই করবে। এর মধ্যে 2, 4 করে যাবে এবং 18 দাগের 1, 2 এগুলো একটু করে। এরপর দেখো বৃত্তের পরিধি থেকে কোষে দেখি 16 231 পেজ, 16 6 দাগ, 7 দাগ, 9 দাগ, 10 দাগ এবং এদিকে 230 পাতায় একটি উদাহরণ আছে দেখো 11 নম্বর উদাহরণটি, এবং 232 পাতায় 14, 15, 16, 18 এই কোশ্চেনগুলো এবং 19 এমসিকিউগুলো সবই দেখে যাবে। তার মধ্যে 1, 3, 4 এবং 20 দাগের সবই দেখে যাবে। তার মধ্যে 1, 2, 4 দেখে যাবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের নবম শ্রেণীর অঙ্ক সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।